হযরত শাহজালাল ইয়ামানি ৩৬০ জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন। গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার ২০ দাগকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না। ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে ৮০০ বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি ৩৬০ জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন। গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার ২০ দাগকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? ওখানে ছিল পৃথ্বীরাজ। তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাবো কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহওয়ালা দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের ২০ দাগকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন, জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ।